অসাধারণ একটা ভর্তার রেসিপি। এই ঈদে তো মাংস খাইতে খাইতে তো মুখে মানে আর ধরবে না মাংস। তার জন্য ভর্তার রেসিপি দেখিয়ে দিলাম। এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, মানে এই এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে খেয়ে উঠবা এই ভর্তা। তারপরও মন চাইবে যে আর একটু খাইতাম, এত টেস্টি। এই তো মিষ্টি কুমড়ার চোষা, চোষা ফেলে দেবো কেন, মিষ্টি কুমড়ার চোষা দিয়ে ভর্তা বানানো যায়, মিষ্টি কুমড়ার বিচি দিয়েও ভর্তা বানানো যায়। ওইটা আর কি বাদামের ভর্তার মতো মনে হয়। আর মিষ্টি কুমড়া দিয়েও তো ভর্তা বানানো যায় সেদ্ধ করে, ওইটার ভর্তা তো অসাধারণ। আর মিষ্টি কুমড়া দিয়ে সেদ্ধ করে তারপরে বড়াও বানানো যায়। একটা মিষ্টি কুমড়া মানে একটা সবজির থেকে কত রকমের মানে আইটেম করা যায়, করে দেখাইলে মানে এক ভিডিওতে কুলাবে না। এই তো এইরকম করে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। ফেলে দেবো কেন সুসা, এই জন্যে আর কি মানে একটা সবজি দিয়ে 2টা আইটেম করে নিছি, আর তেমন একটা কিছু করলাম না। এই তো রুই মাছ তো ভেজে নিছি, একটু মিষ্টি কুমড়া ওভাবে কেটে নিছি সুন্দর করে ছোট ছোট করে। অনেকটা মজা লাগে আমার কাছে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ এইভাবে ঝোল করলে, মানে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করলেও অনেক মজা লাগে। আমি যে এত বকবক করতেছি, পাগল বলবা না তো কেউ। এই তো আমি বলতেছি কি, আমি আমার যেরকম আর কি মজা লাগে, আমি তো সব ধরনেরই খাবার খাইতে পারি। আমার তেমন কোনো কিছুতেই মানে অরুচি নাই যে আমার একটা সবজিও বাদ না যে আমি এইটা খাই না ওইটা খাই, ওইটা খাই না ওইটা খাই, আমি এরকম করি না। আমি মানে চোখের সামনে যা পাই তাই খাই। আমার মুখে মানে স্বাভাবিকভাবে রুচি আছে, কিন্তু মানে আর কি খুব রুচি নাই যে সব কিছুই মুখে ধরে আর কি। আমার কোনো বাধা ধরা নিয়ম নাই যে এইটা খাবো না ওইটা খাবো, আমি সবই খাই আর কি। আমার অতটা আবার মুখে রুচি নাই, যেটা মজা লাগে আমার ওইটার কথা আমি বলবো। আর এই তো এখন এই তো সিদ্ধ করা হয়ে গেছে, পানি দিয়েছিলাম অনেকগুলা। এখানে শুকনো মরিচ দিছি, রসুন দিছি, তারপরে পেঁয়াজ, তারপরে আর কি মিষ্টি কুমড়ার চোষা, ধনিয়া পাতা, এই তো সব কিছু দিয়ে এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড না করে পাটায় বাটলেও অনেক মজা হয়। ভর্তাটা যত মজা করে খাইতে চাও তাহলে পাটায় বাইটা ভর্তাটা খাইতে পারো। আমি তো ভর্তা সুযোগ সুবিধা আর কি যতটা আর কি আমার কাছে আছে অতটাই আমি প্রয়োগ করি। তো সুবিধার জন্য ব্লেন্ড করে নিলাম। 1 সেকেন্ড 2 সেকেন্ড ঘুরানোর পরে তো ভর্তাটা হয়ে গেছে গা। এই সুবিধা রেখে আমি কেন পাটা নামাতে যাব, অনেক ভার। আমার পাটাটা অনেক বড়, ওইটা উঠাতে নামাতে আমার মানে অনেকটা পেরেশানি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আর নামাতে গেলে উঠাতে পারি না, এরকম অবস্থা, আরেকজন লাগে। এইখানে আমার মিষ্টি কুমড়াও প্রায় হয়ে গেছে। তো সেদ্ধ ভাজা ভাজা করে নিছি আমি একটু, প্রায় সেদ্ধই হয়ে গেছে। তারপরে মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে হয়ে যাবে তরকারি। এই তো রান্নাবান্নায় আমার এই ছিল আজকের রান্নায়। আর এখন পর্যন্ত যে যে আমার ভিডিওটা দেখতেছ, সুন্দর করে একটা লাইক দিয়ে দিও। যদি লাইক না দিয়ে থাকো মনে করিয়ে দিলাম। এই পর্যন্ত যদি এসে থাকো, অনেকেই ভিডিও অর্ধেক দেখো, মানে পুরা দেখো না, টেনে টেনে দেখো, এরকম করা ঠিক না। সবারই আমাদের ওয়াচ টাইম দরকার, আমরা সবাই সবার ভিডিও, আমি ফুল ওয়াচ করে দিই। আমি সবার ভিডিও যতখানি দেখতে পারি আমি কি দেখে দিই আর কি। পুরা ভিডিও দেখে আমি যেখান থেকে জিজ্ঞেস করবা যে এইখানে কি হয়েছে ওইখানে কি হয়েছে, আমি বলে দিতে পারবো যে কয়টা ভিডিও আমি দেখি, পুরা দেখে দিই। ওই রকম আমার ভিডিওটা একটু তোমরা পুরা দেখে দিও। আমার কিন্তু ওয়াচ টাইম হয় না, আমার ভিডিওতে ভিউ হয় না। তারপরে আবার যদি এইভাবে দেখো তাহলে মানে ভিডিওর কোয়ালিটি যেমনই হোক, আমি অনেক ভিডিও দেখছি কেমন কেমন করে ভিডিও বানায়, তাদের ভিডিওতে ভিউ হয়। আর আমি মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে একটু ভালো করার জন্যে, তারপরেও হয় না কি জন্যে আমি বুঝতে পারি না। আর এই তো এই সবই তো সবাই দেখায়। এই তো
এতক্ষণ তো শুধু বকবক করলাম, এখনই তো দেখো লিচু টসা লিচু আনছে। আমার তো খেয়ে মন ভরে না, আমি এইভাবে বানিয়ে খাইলাম, এত মজা লাগছে। আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক, আর কি বলতে পারবো না আমি কতটা মজা করে খাইছি। আমি ও মেয়ের বাবাকে বলছি যে এখান থেকে এক পিস নিয়ে খায়া দেখো কতটা মজা। কই তুমি খাও, ওইভাবে খাবে না, একটা এমনিই দিয়ে দিছি খাওয়ার জন্যে যে একটা খেয়ে দেখো কতটা মজা। আর আমি সবগুলা বসে বসে খাইছি, আর হাত চেটে চেটে খাইছি আমি। যেভাবে খাইছি মুখে পানি এসে যায়, এখনও আমার মুখে পানি এসে গেছে, বলতেছি যে দেখছি। ভয়েস দেওয়ার সময় তো আমি বিকেলবেলা চলে আসলাম, তো সারাদিন পরে বিকেলে এসে যে চুলাটা মোছা দিই নাই আজকে, এখন মোছা দিয়ে নিতেছি। সুন্দর করে পরিষ্কার করে না নিলে আবার চুলায় বসতে ইচ্ছা করে না, আবারও ময়লা হবে, তারপরও মোছা দিয়ে বসতেছি। এখন এই যে বিকালকার নাস্তায় কি কি করা লাগবে, ছেলে তো বসেই থাকে যে কি নাস্তা বানাবা কি নাস্তা বানাবা। আমার অতটা কি চুলার কাছে আসতে ইচ্ছা করে না এক সময়, তারপরেও খুব জোর করে চুলার কাছে আসি। এই তো চুলাটা মোছা দিছিলাম না, এই জন্যে প্রথমে একটু মোছা দিয়ে নিলাম আর সবার সাথে শেয়ার করলাম। এইভাবে আমি প্রায় সবসময়ই তো শেয়ার করি, জানোই সবাই যে চুলাটা আমি রান্না করার আগে একবার করে মোছা দিয়ে তারপরে রান্নায় বসি। আমার ভালো লাগে না চারদিকে ময়লা পড়ে, আমার ভালো লাগে না, এই জন্যে আমি একটু মোছা দিই আর কি। তারপরেও ময়লা হয় দেখি যে এখনই তো ময়লা হবে, মোছা দিয়ে লাভ কি, তারপরও ওই মনে মনে হাসি আর কি। এইভাবেই আমি কাজ করতেছি আর কি। এখন এই যে পুরি ভাইজা দেব, বিকেলের নাস্তায় যে নিয়ে আসছে ছেলে পুরি, এখন পুরিগুলা ভাইজা দাও, চার সাথে পুরি খাবে। আর এই আর ঈদের কথা বলি, কুরবানি ঈদের জন্য আমাদের আলহামদুলিল্লাহ গরু কেনা হয়ে গেছে। গরু মাশাল্লাহ অনেক ভালো। ছবিটা আমি গরুর একটা ছবি তুলে আনছে, ওইটা আমি মোবাইলে মানে ভিডিওর মাধ্যমে দিতে চাইছিলাম, কিন্তু আমার কাছে এখনও ছবিটা পৌঁছায় নাই, এজন্যে আর কি দিতে পারলাম না। তাহলে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, দোয়া করো যাতে ঈদ মানে সবারই ঈদ সুন্দরভাবে কাটে, ভালোভাবে হয়, সবারই কোনো না কোনো কিছু কুরবানি দেওয়ার তৌফিক দান করে আল্লাহ তাআলা। আমাদেরও একটা মানে দিয়েছে আল্লাহ।